হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিথি স্টোরি হাউস। তো চলে এসেছি আজকের একটা সত্য ঘটনা নিয়ে। তো ঘটনাটা হচ্ছে কলকাতার একটা ফ্ল্যাটের ঘটনা। তো এই ঘটনাটা আপনি এখানে শুনতে পাবেন। তো যারা যারা চ্যানেলটা নতুন আছেন তো প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকনটা অলে সিলেক্ট করে নিন, কারণ সবার আগে ঘটনা আপনাদের ফোনে পৌঁছে যাবে। আপনারা এরমভাবে একটু সাপোর্ট করলে এই চ্যানেলটাকে একদিন অনেক বড় করতে পারবো আপনাদের সাপোর্টে। তো আমরা এই ঘটনাটা অনেক কষ্ট করে জোগাড় করেছি। একটা দাদুর কাছে এই ঘটনাটা আমি শুনেছি এবং আমি শুনে আপনাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা, চলো ঘটনার দিকে যাওয়া যাক বেশি দেরি না করে। 2024 সালের মার্চ মাসের এক রাতের ঘটনা। কলকাতার বালিগঞ্জ এলাকায় একটি পুরনো বাড়ি, যা অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল, হঠাৎ করে আলোচনায় আসে। বাড়িটি নিয়ে অনেক ভৌতিক গল্প প্রচলিত ছিল। বলা হতো রাতে এই বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ এবং আলো দেখা যায়। একদিন সোহিনী নামের এক সাংবাদিক এই বাড়ির রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নিল। সে ঠিক করলো রাতের বেলায় এই বাড়ি গিয়ে সব কিছু খতিয়ে দেখবে। সোহিনী সাহসী এবং নির্ভীক ছিল, তাই সে ভয় পায় না পেয়ে ক্যামেরা এবং টর্চ লাইট নিয়ে বাড়িটির ভেতরে প্রবেশ করলো। বাড়ির ভেতরে ঢুকেই সোহিনী বুঝতে পারল এখানে কিছু একটা অস্বাভাবিক আছে। চারপাশে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি আর নীরবতা যেন গানে বাজছিল। সে ক্যামেরা চালু করে চারপাশের ছবি তুলতে শুরু করলো। রাত 12টা বাজতেই সোহিনী দেখতে পেল এক পুরনো আয়নার সামনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটা ধীরে ধীরে আয়নার সামনে থেকে সরে এসে সোহিনীর দিকে তাকালো। সোহিনী দেখল মূর্তিটার মুখ বিকৃত আর চোখ দুটো থেকে রক্ত ঝরছে। সোহিনী ভয়ে চিৎকার করে উঠল এবং দূর বাইরে বের হতে চাইল, কিন্তু দরজা খোলার চেষ্টা করেও সে ব্যর্থ হলো। দরজা যেন ভেতর থেকে আটকে ছিল। হঠাৎ করে মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুই এখানে কেন এসেছো? এটা আমার জায়গা, তুমি চলে যাও। সোহিনী আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু মূর্তিটা হঠাৎ করে গায়েব হয়ে গেল। সোহিনী তার সমস্ত সাহস সঞ্চয় করে আবারও দরজা খোলার চেষ্টা করল এবং এবার দরজা খুলে গেল। সে দ্রুত বাড়ি থেকে বের হয়ে দৌড়ে রাস্তায় চলে এলো। পরের দিন সকালে সোহিনী তার অভিজ্ঞতার কথা অফিসে জানালো। তার সহকর্মীরা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সোহিনীর ক্যামেরায় ধরা পড়া ছবিগুলো দেখে তারা হতবাক হয়ে গেল। ছবিটি স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে সেই ছায়ামূর্তির অস্তিত্ব দেখা যাচ্ছিল। এই ঘটনার পর থেকে বালিগঞ্জে সেই পুরনো বাড়িটি নিয়ে আরও বেশি আলোচনা শুরু হলো। অনেকেই বলতো রাতের বেলা ওই বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় অদ্ভুত আওয়াজ এবং আলো দেখেছে। বাড়িটি আজও পরিত্যক্ত এবং সাহস করে কেউ আর সেখানে যেতে চায় না। সোহিনী সেই রাতের অভিজ্ঞতা কখনোই ভুলতে পারবে না, আর তার সাহসী প্রচেষ্টা আরও সবাইকে মনে করিয়ে দেয় যে ভূতের গল্পগুলো সবসময় কল্পনা নয়, কখনো কখনো সত্যিও হতে পারে। তো বন্ধুরা, আজকের গল্পটা এই অবধি। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কাদের কাদের এই গল্পটা ভয়ানক বলে মনে হয়েছে। তো এটা একটা সত্য ঘটনা। তো গল্পটা পড়ার পরে আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের গল্পটা এই অবধি।